নমস্কার, আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন ভারত স্পিক্স। সারা বিশ্বেই আজ হিন্দুরা আক্রান্ত। অস্ট্রেলিয়া বলুন, সেখানেও তাদের মন্দির ভাঙচুর হচ্ছে, কানাডাতেও হচ্ছে, ইংল্যান্ডেও হচ্ছে, আর ভারতবর্ষে তো হচ্ছে। অথচ হিন্দুদের হয়ে বলার কেউ নেই। কেন এরকম হয়? ভারতবর্ষ তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সবারই তো সমান অধিকার থাকা উচিত। তাই সংখ্যালঘু যখন আক্রান্ত হবে তখন তাদের হয়ে বলবে, সংখ্যাগরিষ্ঠ আক্রান্ত হলেও তাদের হয়ে বলবে। কিন্তু আমরা কি দেখতে পাই, সংখ্যাগরিষ্ঠের উপর আক্রমণ হলে, হিন্দুরা আক্রান্ত হলে কোনো রাজনৈতিক নেতা তার প্রতিবাদ করেন না। অথচ সংখ্যালঘুর ওপর কিছু হলে সেটা নিয়ে রাজনৈতিক নেতারা যেমন হইচই করতে শুরু করেন, সংবাদ মাধ্যমও দিন রাত সেই খবরের প্রচার করে। অথচ হিন্দুরা আক্রান্ত হলে সেই খবর কখনোই প্রচার করা হয় না। সম্প্রতি উত্তরপ্রদেশের মোরাদাবাদ সেখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেই খবর কিন্তু কোনো সংবাদ মাধ্যম দেখায়নি, কোনো নেতাও তা নিয়ে মুখ খোলেননি। অথচ সেই উত্তরপ্রদেশের হাতরাসের ঘটনা নিয়ে সারা দেশ তোলপাড় হয়েছে। এমনকি দিনের পর দিন যোগী সরকারকে সমালোচনা করা হয়েছে। আর সেই রাজ্যে যখন আরও একটি ঘটনা ঘটল, তখন তা নিয়ে কেউ হইচই করল না। সেখানেও তো যোগী সরকারের সমালোচনা করা যেত, কিন্তু তা তো করেনি। তার কারণ কি জানেন? মেয়েটি হচ্ছে হিন্দু, আর যারা নির্যাতন করেছে তারা হচ্ছে একটি বিশেষ সম্প্রদায়। সেই জন্যে সেই খবর কেউ দেখায়ওনি, কোনো রাজনৈতিক নেতা সেই মেয়েটির পক্ষে সোচ্চারও হয়নি। দরিদ্র ঘরের সেই মেয়েটি বাজারে যাচ্ছিল, সেই সময় 4 জন যুবক তাকে জোর করে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে তাকে একটি ঘরে আটকে রাখে, তাকে মারধর করে তার উপরে শারীরিক নির্যাতন করে। নির্যাতনের পর তাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে দেয়। এইভাবে টানা 2 মাস মেয়েটির উপর 4 যুবক শারীরিক অত্যাচার করেছে। মেয়েটির থানায় যে বয়ান দিয়েছে তাতে সে জানিয়েছে, আমার যখন ঘুম ভাঙত, আমি খেতে চাইলে আমাকে গোমাংস খেতে দেওয়া হতো, না খেতে চাইলে মারধর করা হতো, আমাকে বাধ্য করা হতো এই গোমাংস খেতে। তার উপরে চলত শারীরিক নির্যাতন। মেয়েটির হাতে একটি ওং ছিল। সেই উল্কি যেহেতু হিন্দু ধর্মের প্রতীক, তাই তার উপর অ্যাসিড ঢেলে সেটা নষ্ট করে দেওয়া হয়েছে। বুঝুন কি মর্মান্তিক ঘটনা। আর সেই যুবকরা ওই মেয়েটিকে ধর্ম পরিবর্তনের জন্য নিয়মিত চাপ দিত, এই জন্যে তাকে মারধর করত। আর যুবকরা বলতো, তোর ধর্ম পরিবর্তন হলে আমাদের জান্নাত মিলবে। কিন্তু এই ঘটনা নিয়ে কোনো হইচই হয়নি, কোনো সংবাদ মাধ্যম দেখায়নি, উত্তরপ্রদেশের নেতারাও কিছু বলেননি, আমাদের রাজ্যেও কোনো প্রতিবাদ হয়নি।
কারণ মেয়েটি হিন্দু। আর তার পক্ষে যদি প্রতিবাদ হতো তাহলে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ অসন্তুষ্ট হতো সেই ভোট ব্যাংকের রাজনীতি। আরও একটি ঘটনা ঘটেছে সেই উত্তরপ্রদেশে, প্রয়াগরাজে ৬৬ কোটির ওপরে মানুষ কুম্ভ স্নান করেছে, কোনো উত্তেজনা ছড়ায়নি, নির্বিঘ্নে মানুষ তাদের কুম্ভ স্নান করে পুণ্য লাভ করেছেন। সেই কুম্ভ স্নান মিটে যাওয়ার পর দিনই পাশের একটি গ্রামে মানুষ ঘুম থেকে উঠে দেখেন তাদের ঘরের সামনে গোমাংস ছড়ানো রয়েছে, রাস্তাতেও রয়েছে গোমাংসের টুকরো। পরে একটি নর্দমা থেকে উদ্ধার হয় একটি গোবৎসের কাটা দেহ। শুধু প্রয়াগরাজের এই সফলতার জন্যেই কি কেউ রাগ মেটাতে হিন্দুদের পূজনীয় গোমাতাকে কেটে তাদের বাড়ির সামনে রেখে দেওয়া হয়েছিল? গ্রামের মানুষ জানিয়েছেন পুলিশকে যে তাদের পাশেই একটি অন্য সম্প্রদায়ের গ্রাম রয়েছে, হয়তো সেই গ্রামের কিছু দুষ্কৃতী এই কাণ্ড ঘটিয়েছে, অথচ তা নিয়ে কেউ প্রতিবাদ করেনি। কোনো রাজনৈতিক দল এর বিরোধিতায় সোচ্চার হয়নি। যদি উল্টোটা হতো, যদি সংখ্যালঘুদের ক্ষেত্রে কোনো ঘটনা ঘটত, তাহলে সবাই মাঠে নেমে যেত। আরও একটি ঘটনার কথা আপনাদের বলি, সম্প্রতি কর্ণাটকে ঘটেছে। দেখা গেল একটা গোমাতা রাস্তায় ছটফট করছে, যন্ত্রণায় কাতরছে। লোকজন তার এই কষ্ট কারণ খুঁজে দেখতে পেলেন যে সেই গোমাতার মূত্রস্থান কেটে ফালা ফালা করে দেওয়া হয়েছে। এক্ষেত্রেও কি সেই একই? গোমাতাকে যেহেতু হিন্দুরা পুজো করে, তাই তার উপর নির্যাতন করে কেউ তার আক্রোশ মিটিয়েছে। এই ঘটনা নিয়ে কেউ কোনো প্রতিবাদ করেনি। যে এই ঘটনা ঘটিয়েছে সিসিটিভির ফুটেজের মাধ্যমে তাকে শনাক্ত করাও গেছে। আওয়াজ উঠল কি? তার মানসিক বিকৃতি হয়েছে, মানসিক ভারসাম্যহীন, ফলে তার কোনো শাস্তিও হবে না। বাংলাদেশের ঘটনাও তাই। দুর্গা মণ্ডপে ভাঙচুরের ঘটনায় সেখানে সংখ্যালঘুদের ধর্মগ্রন্থ রেখে দেওয়া আসার ঘটনায় যাকে ধরা হয়েছিল, কি বলা হলো? সে মানসিক বিকারগ্রস্ত। সব ক্ষেত্রেই তাই হয়, তাদের ছেড়ে দেওয়া হয়। কারণ তাদের পাশে না দাঁড়ালে ভোট বাক্সে ভোট মিলবে না। কারণ তারা সংঘবদ্ধভাবে ভোট দেয়, আর অন্যদের ভোট বিভাজিত। এইখানে গোমাতাকে যে নির্যাতন করা হয়েছে কর্ণাটকে, সে কোনো পশুপ্রেমীও তো সোচ্চার হয়নি যে গোমাতার ওপর কেন অত্যাচার করা হলো। পশুপ্রেমীরাও চুপচাপ ছিলেন। আসলে সেই বললাম ভোট ব্যাংকের রাজনীতি। কারণ তারা ভোট দেয় ধর্মের নামে সংঘবদ্ধ হয়ে, আর হিন্দুরা তাদের ভোট হচ্ছে বিভাজিত, তাদের ভোট বিভাজন করা যায়, ফলে তাদের ভোটের কোনো গুরুত্ব নেই। যেদিন হিন্দুরা এককাট্টা হয়ে ভোট দিতে পারবে এবং ভোট দেওয়ার সময় জয় মা কালী বা জয় মা দুর্গা বলে ভোট দেবে, সেদিন হয়তো এই পরিবেশের বদল হবে। সেদিন হয়তো হিন্দুদের পাশে সবাই দাঁড়াবে এবং সেদিনই হয়তো ধর্মনিরপেক্ষ যে শব্দটা, সেটা আর একপেশে আচরণ করবে না, দুপক্ষকেই
সমানভাবে দেখবে। কারণ ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ বলা হলেও সেখানে দুই সম্প্রদায়কে দুইভাবে দেখা হয়। সর্বধর্মের সমভাব নেই সেখানে। তাই হিন্দুরা যেদিন এককাট্টা হতে পারবে, একসঙ্গে ভোট দিতে শুরু করবে, সেদিনই হয়তো ধর্মনিরপেক্ষ শব্দটা সত্যি সত্যি তার আসল রূপ ভারতবর্ষে ফিরে পাবে। নমস্কার।